আমরা নেতৃবৃন্দকে অনুরোধ করেছি আপনারা প্রোগ্রামটা স্থগিত করে দ্রুত এখান থেকে চলে যান, কিন্তু আপনারা এখানে সাক্ষী মিডিয়া কর্মীরা তারা আমাদের জুলাই যোদ্ধারা যখন ভিতরে ঢুকেছে তখন তারা আমাদের উপর চড়াও হয়েছে, আমাদের একাধিক জুলাই যোদ্ধা হেনস্থা এবং আহত হয়েছে। এই মেসেজ যখন আমাদের জুলাই যোদ্ধাদের কাছে যখন ছড়িয়ে পড়ে তখন শাহবাগ, পল্টন, রমনা আশপাশের জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধারা রিপুটাস ইউনিট অবরুদ্ধ করে এবং আমরা প্রশাসনকে অবহিত করি। রমনা জোনের এডিসি সহ রমনা থানার নেতৃবৃন্দ, পল্টন থানার প্রশাসন এখানে এসেছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমরা কোনো মব জাস্টিসের দিকে না গিয়ে আমরা প্রশাসনের হাতে আব্দুল লতিফ সিদ্দিকী সহ অপরাপর পতিত আওয়ামী লীগ নেতাদেরকে আমরা প্রশাসনের হাতে সোপর্দ করেছি। তারা বারবার আমাদের উপর উল্টো অ্যাটাক করে একটি মবের পরিবেশ তৈরি করেছে। আমাদের জুলাই যুদ্ধের অত্যন্ত ধৈর্য ধারণ করেছে। আপনাদের কাছে সেই ফুটেজ গুলো রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের শুধু প্রেসিডিয়াম মেম্বারই নয়, সে একজন ভয়ঙ্কর লেভেলের দুষ্কৃতিকারী, যে ইসলাম ধর্মের নবী, আমাদের ধর্মের অন্যতম স্তম্ভ হজ এবং উমরাকে নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকী কটূক্তি করেছিল। থাকার কথা আজকে 24 পরবর্তী বাংলাদেশে 28 থেকে 30,000 বন্ধুত্ব বরণকারীর বাংলাদেশে 3,000 শহীদের বাংলাদেশে পতিত আওয়ামী লীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ কিভাবে এই রিপুটাস ইউনিটিতে হলরম বাড়া করে প্রোগ্রাম করে আমরা রিপুটাস ইউনিটির নেতৃবৃন্দর কাছে জানতে চাই, আমরা প্রশাসনের কাছে জানতে চাই আপনাদের নাগের ডোকায় কিভাবে আব্দুল লতিফ সিদ্দিকী প্রধান অতিথি হয়ে একটা প্রোগ্রাম করতে পারে। কিছু হলে আপনারা বলেন জুলাই যুদ্ধরা সামনে আসে, কিছু হলে আপনারা বলেন জুলাই যুদ্ধরা কি করে কেন আসে। আমরা রক্ত দিয়েছি, আমাদের এখানে অধিকাংশ সম্মুখ সারির যোদ্ধারা আহত হয়েছেন। কাজে আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা করে তাদেরকে আইনে সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সাংবাদিক বন্ধুগণ আমাদেরকে সহযোগিতা করেছেন, সেজন্য আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমার নাম হচ্ছে আলামিন রাসেল, আমি জুলাইয়ের সম্মুখ যোদ্ধা, আমি জুলাইয়ের সানকারপোল এবং আজিমপুর বাস স্ট্যান্ডে আমি আহত হয়েছিলাম। আর সাংবাদিকদের অনুরোধ, আমাদের একজন বহিরাগত কিছু লোক ঢুকে আমাদের ফেস দ্য পিপল আমাদের কিছু মিডিয়া ভাইদের উপর ইয়ে করেছে। আমরা জুলাই আন্দোলনের পক্ষ থেকে, গণ অভ্যুত্থানের পক্ষ থেকে, পক্ষ থেকে আমরা আপনাদের কাছে বিনীত ক্ষমা চাচ্ছি। আমরা তদন্ত করে দেখব, সে যদি আমাদের পরিচিত কেউ হয়ে থাকে আমরা তাকে আইনের আওতায় তাকে সোপর্দ করবো। এটা খুবই দুঃখজনক। আমরা কখনোই সাংবাদিক ভাইরা হচ্ছে যাদের এটা একটা মব সৃষ্টি করতে চেয়েছে, কারণ এখানে তাদের এই ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য সাংবাদিকের উপর আঘাত করে ঘটনাকে সাংবাদিকদেরকে ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য তারা এই কাজ করেছে। এটা আমরা শতভাগ নিশ্চিত হয়েছি। তারপরেও আমরা এখানে প্রশাসনে যারা অনুরোধ করবো, সে দুষ্কৃতকারী, যে সাংবাদিক আঘাত করেছে সে দুষ্কৃতকারীর স্থান এখানে নেই। তারা আমাদের ঘটনাকে আজকের এই ঘটনাটাকে অন্যদিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এই কাজ করেছে। আমরা সাংবাদিকের কাছে আজকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাচ্ছি। এই মব যে সৃষ্টি করেছে তাকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।